আমাকে কি আসতে দিবি নি? হ্যাঁ হ্যাঁ ঘর পালিয়ে যাবো একটু। সৌমাদীপ খাট্টু একটু পাছারে পাছারে দেখাও না, পাছারে পাছারে কিরকম দেখি একটু। পাছারে 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 চলা হনে দেখি তনি তোর পাছারে 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 অগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এক রাতের বৃষ্টিতে বাড়ির সামনের রাস্তাটার যে এভাবে অবস্থা হবে সত্যিই ভাবিনি। চারিদিক পুরো যেন ডুবো ডুবো অবস্থা। এই দেখো, কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছিল, আর এই যে রাস্তার অবস্থা, আমাদের এখনও মাটির রাস্তা দিয়ে ভেতরটা, তো সেই জন্য এইরকম অবস্থার গাছপালায় ভর্তি, তো রোদ লাগে না একটুকুনো, যার জন্য এইরকম হয়ে যায়। আর পুকুর ডোবা তো তোমরা দেখতেই পেলে কেমনভাবে ডুবে গেছে। আসলে সকাল সকাল আমি, মা, ভাই আমরা সবাই যাচ্ছিলাম মাসি বাড়ি। কিসের জন্য তোমরা হয়তো আগে দেখে বুঝতে পেরে গেছো যে কিসের জন্য। আমার দাদার বিয়ে, মানে মাসির ছেলে, আমার বড় দাদার বিয়ে। তো সেই জন্যে আমি আর মা সকালবেলা বেরিয়ে যাচ্ছিলাম এখন। আর এই রাস্তার অবস্থা দেখে আমার তো পুরো খারাপ অবস্থা বাবা। মানে আগের থেকে, আমি যখন ছোটোবেলা থেকে এই রাস্তায় বড় হয়েছি কিন্তু এইরকম খারাপ অবস্থা ছিল না। এখন তো একদিন বৃষ্টি হলে ভয় লাগে এই রাস্তাতে কেউ স্লিপ কেটে না পড়ে যায়। মাটির রাস্তাতে তো তবুও তুমি পড়ে গেলে বেঁচে যাবে হয়তো, কিন্তু আমাদের পেছন দিকে যে ঢালাই রাস্তাটা আছে ওটাতে তো এত পরিমাণে মানে পিচ্ছিল হয়ে গেছে রাস্তা, তুমি একটু যদি বাইক স্পিডে যায় তাহলে তো আছাড় খাবেই খাবে, আর কেউ ছুটলেও আছাড় খাবে। যাই হোক, বকতে বকতে আমি এখন টেকারে উঠে পড়েছি। আর টেকার থেকে দেখছি যেটা ছিল শ্রাবণ মাসের 4র্থ সোমবার, সেই জন্য সবাই বক্স বাজিয়ে এভাবে নাচতে নাচতে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটা সুন্দর মুহূর্ত। আর আজকের আবহাওয়াটাও ছিল সুন্দর, রোদ ঝলমলে আবহাওয়া না। আর এদিকে আমি, ভাই এখন এদিকে রোদে দাঁড়িয়ে আছি। কাল রাতে ছিল বৃষ্টি আর সারাদিন বৃষ্টি হতেছিল, আজ হঠাৎ করেই রোদ। তারপরে দেখো এখন 2 ঘন্টা টানা জার্নির পরে বাসে তারপরে চলে এসেছি আমি এখন আমার এক বান্ধবীর বাড়িতে। মা ভাই সোজা মাসি বাড়িতে চলে গেছিলো, কিন্তু আমি এসেছিলাম আমার এখানে 2জন বান্ধবী আছে তাদের সাথে দেখা করতে। এরা ছিল আমার হোস্টেলের বান্ধবী। অনেক যুদ্ধ করে গাইস আমি ওদের বাড়িতে এসেছি। তোমরা যদি সবটা জানতে না তাহলে কি যে করতে, সত্যি মানে আমি রোদে পুড়ে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার ঠিক নেই। একটা টোটোওয়ালা বলছে আমাকে নিয়ে যাবে না, কি অবস্থা, কেউ টোটো নিয়ে যেতে চাইছে না। আমি তো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা টোটো পেলাম। যাই হোক, এদিকে আমার বান্ধবী আমি এসেছি বলে কত রকমের জিনিস এনেছে দেখো, আর আমার পছন্দের রসমালাই এনেছিল। যাই হোক, এখানে সব ও জানতো যে আমি মিষ্টি খুব একটা খাই না কিন্তু খেতে ভালোবাসি, এইটুকুও জানে। তো যার জন্য একদম প্লেট ভর্তি সাজিয়ে আমাকে দিয়ে দিয়েছে। আর সত্যি বলতে কি, আমি এতটা জার্নি করে এসেছি, সকালবেলা এমনিতেই আমি কিছু খেয়ে বেরাইনি। 11টার সময় ওর বাড়ি পৌঁছেছিলাম, কিন্তু 11টার সময় পৌঁছে এই মিষ্টি খেয়ে দিয়ে আর আমার কিছু খাওয়ার এনার্জি ছিল না। তো ওর বাড়িতে কিছুটা খাওয়া দাওয়া করে আমি এখন চলে গিয়েছিলাম মৌসুমীর বাড়ি। তো মৌসুমী এখানে দেখছি ওর বাড়িতে মানে জলের কারণে জল ওঠে বলে সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, তারপরে এইদিকে দেখছি এখন ওর মায়ের সাথে কাজ করছে। আমি তো লুকিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম, সেই সারপ্রাইজ দিয়েছিলাম ওকে, তো সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে ওর বাড়িতে কিছুক্ষণ থাকাথাকির পরে মৌসুমী আমাকে সাইকেল নিয়ে ওর একটু গ্রামের বাড়িটা দেখাতে বেরিয়েছিল। মানে ওরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছে আর ওদের পুরনো বাড়িটা এইটা, সেটাই ও আমাকে এখন দেখাতে নিয়ে এসেছিল। আর পাশেই ছিল ওদের পানের বরজ, সেটাও তোমাদেরকে দেখাবো পানের বরজটা কেমন। আমি মাসি বাড়িতে ছোটোবেলায় এলে প্রায় দেখতাম, কিন্তু কি বলতো মাসি বাড়িতে কখনোই আমাকে ওই বরজে ঢুকতে দেয়নি, কারণ আমি ছোট, যদি কিছু ভেঙে ফেলি তাই জন্য। খুব ছোটোবেলায় দেখেছিলাম, তারপরে দেখা এই এদের বাড়িতে। তবে আমি এই চাষবাসগুলো জানতাম আমার মাসি বাড়িতে, তো মাসি বাড়ি যেহেতু এই পাশে, তো সেই জন্য বাদাম চাষ, পানের বরজ চাষ এইগুলো হতো প্রায়, তো সেই জন্যই দেখা। আর এদিকে আমি বলছিলাম দাঁড়ানো একটু পানের বরজটা দেখে আসি। আর এই দেখো কত সুন্দর লাগছে না। আর এই রকম এই ছোট ছোট কাঠিগুলো মানে অনেকগুলো ওদের বাড়িতে আমি দেখছিলাম পুরো জমা হয়ে আছে। আসলে এটা চাষ তো। তারপরে দেখো আমি এখন ওর সাথে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ও বলছে আমাকে ভালো লাগছে না, আর আমি বলছি দাঁড়া আমাকে তো সুন্দর লাগছে, ওটা হলেই হবে। বলছে ব্যাস ব্যাস ঠিক আছে। আর এই ছোট্ট পুচকেটার কথা শোনো, এটা হলো সুচিত্রার দিদির ছেলে। তো আমি সুচিত্রার বাড়ি এসেছিলাম, সুচিত্রার বাড়ি এসে দেখছি ও পুচকে আমাকে বলছে তুমি চলে যাও, এসছো কেন। যাই হোক, ওর কথা শুনে প্রচণ্ড হাসি লাগছিল। তারপরে ওখানে কিছুটা সময় কাটানোর পর কাকু আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে
দিয়ে যায়। আর বাস স্ট্যান্ডে এসে আমি এখন টোটোর জন্য অপেক্ষা করছিলাম, টোটো কখন ছাড়বে। মাসি বাড়ি যাব, আর মাসি বাড়ি এসে দেখছি গায়ে হলুদের পর্ব অলরেডি কমপ্লিট। তো তারপরে এইদিকে আমি এখন আমার দুটো ফুচকের সাথে একটু মজা করছিলাম। আমার দুটোই আমার দাদার ছেলে, ওদের মানে দুষ্টুমি আর শেষ নেই, প্রত্যেক দিন ওদের দুষ্টুমি চলে। আর আমি গেলে তো পিসিমণি পিসিমণি করে ওরা পাগলই করে দেয়। এদিকে ওদের নাচ তো তোমরা দেখতেই পেলে, দুজনে পাছার এখানে কত সুন্দর নাচলো। আসলে আমার এই ছোট ভাইপোটার কথা তোমাদেরকে কি বলবো, এত দুষ্টু, আমি ওর মতো দুষ্টু ছেলে সত্যি বলছি দেখিনি। ও যা করেছিল বিয়ে বাড়িতে গিয়ে কি আর বলবো তোমাদের, সেই সব ক্লিপ আমার কাছে নেই। ওর বাবার কাছে মারও খেয়েছে, এত পরিমাণ দুষ্টু। ওকে পর্যন্ত যে পড়াতে আসে সেও বিরক্ত হয়ে যায় ওর এই বদমাইশি দেখে, জানো তো। স্কুলে পর্যন্ত ম্যাডামরা বলে যে ওকে আপনারা নিয়ে যান, নাহলে বাড়ির লোক থাকে। আর আমার দাদার বিয়ের দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, তাই জন্য এখানে এখন আমি সব দাদাকেই প্রায় রাখি পরিয়েছিলাম, কিন্তু ভিডিও নেওয়া হয়নি, সবাই তো বিয়ের কাজে ব্যস্ত ছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কতটা লেট, মানে রাখি পূর্ণিমা কবেই চলে গেছে, কিন্তু আমার ভিডিও পোস্ট করার সময় হয়নি আর এডিটও করার সময় হয়নি, ভয়েস তো ছাড়ো। যাই হোক, আজকে সময় করে তোমাদেরকে দিয়ে দিলাম, একটু কষ্ট করে পারলে দেখে নিও। তারপরে এইদিকে আমরা এখন, আর আমি ক্লিপ নিই মাঝখানে, আসলে আমি অর্ধেক ব্লগার, আমি কিছুই মানে অর্ধেক ক্লিপ আমি নিতে ভুলে যাই। খাওয়া দাওয়ার পরে আমার মানে ঘুম হলে একটু শান্তি, এইরকম ব্যাপার, যার জন্য আমি অর্ধেক ক্লিপ নিতেই ভুলে যাই, মাঝখানে খাপছাড়া ক্লিপ। তারপরে এখন সবাই রেডি হয়ে আমরা ওখানে বাসে ছিলাম, তো বাস থেকে নেমে এখন দাঁড়িয়েছি, কারণ ডিজের সাথে আমাদের নাচতে নাচতে যাওয়া হবে। বিয়ে বাড়ি বলে কথা, দাদার বিয়ে বলে কথা, নাচবো না এটা তো হতেই পারে না, তাই না বলো? তো সেই জন্য আমি আর বৌদি প্রথমে একটু লজ্জা পাচ্ছিলাম নাচতে নাচতে, তো তারপর বৌদি বললো ছাড়ো তো, চলো নাচা যাক। আরে আমাদেরই তো নিজেদের বিয়ে, চলো নিজেদের বিয়ে নয়, মানে আমাদের নিজেদের ফ্যামিলির তো বিয়ে, তো চলো। আর এদিকে দুই শয়তানকে দেখো, দুইজন এখন খুব নাচছে। উনি তো মহারাজ বাবা, খুব নাচছে এখন, কিন্তু ওর দুষ্টুমি খাওয়ার সময় বাবা। তো তারপরে দেখো এখানে সবাই আমরা হাঁটতে নাচতে যাচ্ছিলাম, সবাই মিলে খুবই মজা করতে যাচ্ছিলাম। আসলে কি বলতো, আমার যেন সবার সামনে নাচতে একটু মানে ওটা আবার একটু অচেনা জায়গা, আমি মাসি বাড়ি যাই, কিন্তু ওদের পাড়া প্রতিবেশী বলো বা আত্মীয় স্বজন, তাদের সাথে তো আমি খুব একটা ক্লোজ না, বা মানে তেমনভাবে চিনি না, তো সেই জন্য আমার খুব লজ্জা লাগছিলো। আর এই হলো আমার ছোটো দাদা এইরকম পাঞ্জাবি পরেছে দেখে সবাই ভাবছিল যে উনি হয়তো বর। যাই হোক, সে একটা আলাদা ধরনের কনফিউশন ছিল সবার, বলছে বর তো এখানে সেখানে, তাহলে বিয়ে হচ্ছে কার? যাই হোক, আমরা যখনকে যাই বিয়ে তো শেষ হয়ে গেছে, তো আমরা ফার্স্ট এসে পড়ি, আমাদের ফার্স্ট লক্ষ্য আমাদের স্টলের দিকে, মানে ফার্স্ট খাওয়া দাওয়া আগে, ফার্স্ট এদিকেই বর বউয়ের যে বিয়ে হয়ে যাচ্ছে সেটা আমাদের কোনো খেয়ালই নেই, তো চলো আগে খাওয়া যাক। এদিকে তো আমি প্রথমে এসে পরে ঠান্ডা নিয়ে নিয়েছিলাম, তারপরে মা আর ফুচকা খাচ্ছিলো, আমি ফুচকা খাইনি, কারণ তখন বেজে গিয়েছিলো প্রায় 10:30 মতো, আমি সেই জন্য ভাবলাম একদম ডিরেক্ট ভাত খাবো, আর ওগুলো খেলে আর আমি ভাত খেতে পারবো না, আর না খেলে প্রবলেম হবে রাত্রে, তো সেই জন্য আমি একদম ভাত খেতে যাচ্ছিলাম। এইটা ছিল অন্নপূর্ণা মন্দিরে, আমার দাদার বিয়ে হচ্ছিল মন্দিরে, এই যে অন্নপূর্ণা মন্দির, এইটা নাকি নতুন হয়েছে, খুব সুন্দর মন্দিরটা যেমন বাইরে থেকে সুন্দর, তেমনই ভিতরটা অনেক সুন্দর। আর পাশে এখানে অন্য আরেকজনেরও বিয়ে হচ্ছিল, তো তারা বেরিয়ে যেতে এইখানে আমার মেসো সবাই বসে আছে, আমার দাদার বিয়ে হবে এইখানটায় অন্নপূর্ণা মন্দিরটায়। আর আমরা চলে গিয়েছিলাম বৌদি ভাইয়ের কাছে, সোজাসুজি গিয়ে আমি বৌদি ভাইয়ের সাথে কয়েকটা ফটো তুলে নিয়ে আর এখন ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার দাদাও বসে গেছে বিয়ের পিঁড়িতে, আর এদের দুজনের দুষ্টুমি দেখো, ওইখানে উঠে গেছে, দুজন যেন খুব বড় মস্তান, বৌদি তো ওদেরকে সামলাতেই পারছে না। যাই হোক, ওরা দুজন তার দুজনের তালে আছে, আর দুটোই এত বদমাইশ কি বলবো। ছোটোটার কাণ্ড দেখো ওর লাফানা ঝাপানা দেখো, মানে ও তো ননস্টপ, ওকে আটকানো খুবই মুশকিল। এদিকে দেখো খেতে বসে গেছি, আর উনি তো পিসিমণিকে ছাড়া খেতেই বসবে না। এদিকে আমি ভিডিও করছি দেখি উনি শুধু হাত খেলাচ্ছে, এদিকে মাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, সরো আমার ভিডিও হচ্ছে। ও ভাবছে আমি ফটো তুলছি, কিন্তু ফটো তো তুলছি না, ভিডিও করছিলাম। আর এইদিকে সেদিন যে আমার কি হয়েছিল, নিরামিষ রান্না ভালো হয়েছিল মোটামুটি, কিন্তু আমি খেতে পারিনি একটুকুনো। আমি দাদা আমরা মানে সেম অবস্থা, আমি দাদা কেউ খেতে পারিনি। আর এইদিকে এখন বিয়ে সব কমপ্লিট, তারপরে আমি আর বৌদি বসেছিলাম বাসের অপেক্ষায়, আমরা বাস এলেই চলে যাব। আর এদিকে এখন রুমেও চলে এসেছি, বৌদি এখন মাথার ফুল সব খুলছে, আর আমি এখন ভিডিও করে নিচ্ছি। টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।